আইসিডিএসে কর্মী নিয়োগ করা শুরু হয়ে গেছে। প্রায় ৫-৬টি ডিস্ট্রিক্টে শুরু হয়ে গেছে। কোন কোন ডিস্ট্রিক্টে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগ শুরু হয়ে গেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন ডিস্ট্রিক্টে নিয়োগ শুরু হয়ে গেছে এবং কবে লাস্ট ডেট, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, আমি সম্পূর্ণ বিস্তারিত আজকে বলবো, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুচবিহার ডিস্ট্রিক্টে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, অলরেডি অ্যাপ্লাই চলছে। আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেও কিন্তু অলরেডি অ্যাপ্লাই চলছে। কলকাতা ডিস্ট্রিক্টেও কিন্তু অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। হাওড়া ডিস্ট্রিক্টেও অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং হুগলিতেও অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। তো এগুলো অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে, কিভাবে আপনাদেরকে আবেদন করতে আমি সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এবং শূন্যপদ কতগুলো রয়েছে আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও জানার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে আলিপুর জেলায় অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024, জেলার নাম আলিপুরদুয়ার, পদ রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখানে স্পষ্টভাবে বলা রয়েছে 20-3-2024। এই তারিখে কিন্তু আপনাদের আবেদনপত্র জমার শেষ তারিখ রয়েছে এবং লিখিত পরীক্ষার তারিখও এখানে বলে দেওয়া রয়েছে যে 30শে জুন 2024। লিখিত পরীক্ষার তারিখটি হচ্ছে 30শে জুন 2024 এবং শূন্যপদ রয়েছে 90টি। আলিপুর জেলা থেকে শূন্যপদ রয়েছে 90টি এবং আবেদন লিঙ্ক আপনাদেরকে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন। আমি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক পদের জন্য আবেদন করতে চাই, কিভাবে আবেদন করতে হবে। এখানে বলা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি মাঝে মধ্যে প্রকাশিত হয়ে থাকে। ইচ্ছুক প্রাপ্তিকে আবেদনকারীকে এই নিয়োগের বিজ্ঞপ্তি বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবেদনপত্র অফলাইনে জমা করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে আবেদনপত্র অনলাইনের মাধ্যমে জমা হয়ে থাকে। তো এর জন্য অবশ্যই আমাদের অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত রকমের ভিডিওর নোটিফিকেশন বা কখন কিভাবে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে নাকি অফলাইনে আবেদন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আমরা দিয়ে থাকি এই চ্যানেলে। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যখনই আমি যে কোনো বিষয়ে ভিডিও আপলোড করে থাকি না কেন সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সবার আগে জানতে পারবেন যে কিভাবে আবেদন করতে হবে বা কিভাবে আপনাকে ফর্মটি জমা করতে হবে। ভ্যাকান্সিস মানে কতগুলো ভ্যাকান্সি বেরিয়েছে, এখানে আনলিমিটেড ভ্যাকান্সি রয়েছে। ভেরিয়াস বলা রয়েছে নাম অফ দ্য পোস্টের নাম বলা রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার এবং সুপারভাইজার। অ্যাপ্লিকেশন মোড রয়েছে অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন জানাতে হবে এবং লোকেশন বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গলের প্রায় কয়েকটি ডিস্ট্রিক্টে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো এবার আপনাদেরকে মোড অফ সিলেকশন, আপনাদেরকে কিভাবে সিলেকশন করা হবে বা কিভাবে আপনারা চাকরিতে জয়েন করবেন। আপনাদের প্রথমত রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, তারপরে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের সবাইকে নিয়োগ করা হবে যদি আপনারা পরীক্ষায় পাস করেন এবং ইন্টারভিউয়ে পাস করেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে এখানে কিভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং এখানে আবেদন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন রয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে গেলে অবশ্যই আপনাদেরকে মাধ্যমিক পাস থাকতে হবে। অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে 8 পাস থাকতে হবে এবং অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং অঙ্গনওয়াড়ির যে রিক্রুটমেন্ট অর্থাৎ আপনার যে বয়স লাগবে সে বয়সের কথা বলা রয়েছে। সব থেকে 18 বছর বয়স হলে আপনার আবেদন জানাতে পারবেন এবং সর্বোচ্চ 35 বছরের কথা বলা রয়েছে এবং ST/ST ওবিসিদের জন্য ছাড় দিয়ে 45 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন জানাতে পারবেন। এখানে বলা রয়েছে যে WBICDS অ্যাডমিট কার্ড 2024। তো অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে সব কিছু আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে এবং
যারা অঙ্গনওয়াড়ি পদে আবেদন করতে চান তো অবশ্যই আপনারা অঙ্গনওয়াড়ি পদে আবেদনটি করে ফেলুন, সময় অতি অল্প। এবং এখানে আবেদন করার জন্য যে যে ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং আপনারা যে ফর্মটি ফিল আপ করবেন সেই ফর্মটি সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে আপনারা সেটা সঙ্গে করে নেবেন এবং অ্যাপ্লিকেশন ফি রিসিপ্ট, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন ফি জমা দিবেন সেই অ্যাপ্লিকেশন ফিটা আপনাদেরকে চালান কাটতে হবে, চালান কেটে সেই চালানটি এখানে জমা করতে হবে এবং ভোটার আইডি কার্ড এবং অথবা আধার কার্ড, এসসি অথবা এসটি সার্টিফিকেট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা, যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সেটা সার্টিফিকেট দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট। তো এখানে আপনাদের সমস্ত কিছু দেওয়ার পরে আপনাদেরকে রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে এবং সেগুলো যদি পাস করে যান তাহলে অবশ্যই আপনার চাকরিটি কনফার্ম হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওর ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।